আসসালামু আলাইকুম। আজকে আমরা এটেক অথবা অ্যাঙ্কর টেক সম্পর্কে জানার চেষ্টা করব, বেসিক্যালি এর কাজ সম্পর্কে। এই টেকের কাজ হলো সেম ওয়েবসাইটের দুইটা পেজের মধ্যে লিঙ্ক করা অথবা অন্য একটা ওয়েবসাইটকে এই টেকের মাধ্যমে আর কি লিঙ্ক করা। চলেন এটা কিভাবে করে একটু দেখাই। এখানে আমি দুইটা ফাইল বানিয়েছি, একটা হলো ফার্স্ট ডট এইচটিএমএল আর একটা হলো সেকেন্ড ডট এইচটিএমএল। এর কারণ হলো আমি তো বলছি যে সেম ওয়েবসাইটের মধ্যে দুইটা পেজের মধ্যে লিঙ্ক করা যায়, আরেকটা বলছিলাম যে অন্য একটা ওয়েবসাইটকে লিঙ্ক করা যায়। এটা কিভাবে করে সেটা একটু দেখা। এইখানে দেখেন যে এইচ1 ট্যাগের ভিতরে লেখা আছে দিস ইজ ফার্স্ট পেজ। এটা লিখছি যে এটা যে ফার্স্ট পেজ বা আলাদা একটা ফাইল, এটা বোঝানোর জন্য। এছাড়া আর কোনো ঘটনা এখানে নেই। সেকেন্ড লাইনটা দেখেন, এখানে একটা এ ট্যাগ আছে, এর ভিতরে একটা অ্যাট্রিবিউট আছে এইচরেফ, এর ভ্যালু হিসাবে দিছি সেকেন্ড ডট এইচটিএমএল, আর এখানে লেখা আছে গো টু সেকেন্ড পেজ। আমরা যখনই এটাকে রান করাবো তখন কিন্তু লেখা থাকবে শুধু গো টু সেকেন্ড পেজ। যখনই আমরা গো টু সেকেন্ড পেজে ক্লিক করব তখন আমাদের সেকেন্ড পেজে নিয়ে যাবে। তাহলেই তো এক পেজ থেকে অন্য পেজে যাইতে পারলাম। যদি হয় তাহলে আমাদের কাজটা প্র্যাকটিক্যালিও এটা প্রুভ করবে যে হ্যাঁ কথাটা সত্য, যে এক পেজ থেকে আরেক পেজকে লিঙ্ক করা যায়। আরেকটা অ্যাঙ্কর ট্যাগ আছে, এইখানে আমি এই স্রেফের ভ্যালু হিসেবে দিয়ে দিছি w3schools.com এর যে লিঙ্কটা ওইখানে লেখা আছে গো টু w3 schools। তো এই লেখাটায় যদি আমি ক্লিক করি তাহলে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, বা w3 স্কুল যে ওয়েবসাইটটা আছে ওইখানে নিয়ে যাবে। দেখি হয় কিনা, চলেন রান করে দেখি। তো রান করার পরে দেখতেছি লেখা আছে দিস ইজ ফার্স্ট পেজ এই লেখাটা, আর লেখা আছে গো টু সেকেন্ড পেজ অ্যান্ড গো টু w3 স্কুলস। দুইটা একই লাইনে দেখাইতেছে, কিন্তু আমরা তো দুইটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দেখে লিখছিলাম। তো এখন আমি চাইতেছি যে গো টু স্কুলস, এটা হলো নিচের লাইনে নিয়ে আসি। তো কিভাবে আনবো মনে আছে? প্রথম অ্যাঙ্কর ট্যাগের পরে আমি বিআর যে বা লাইন ব্রেক যে ট্যাগটা আছে ওইটা ইউজ করব, তাহলেই নিচে চলে আসবে। চলেন করে দেখাই। তো এই যে এখন তো হলো বিআর ট্যাগ ইউজ করছি এইখানে। এখন রান করলে দেখবো যে নিচে নিচে চলে আসছে দুইটা লিঙ্ক, একটার নিচে আরেকটা। চলেন দেখি হয় কিনা। তো দেখেন এখন কিন্তু লিঙ্ক দুইটা নিচে নিচে চলে আসছে। তো এখন কাজ হবে যে গো টু সেকেন্ড পেজ, এখানে ক্লিক করলে কি সেকেন্ড পেজে নিয়ে যায়? চলেন দেখি হয় কিনা। এই দেখেন এখন লেখা আছে দিস ইজ সেকেন্ড পেজ। আর ফার্স্ট পেজে কিন্তু অনেক কিছু লেখা ছিল, দুইটা লিঙ্ক ছিল, আর হলো দিস ইজ ফার্স্ট পেজ এটা লেখা ছিল। আর সেকেন্ড পেজে কিছুই নেই, শুধু লেখা আছে দিস ইজ সেকেন্ড পেজ। তো সেকেন্ড পেজে তো গেল। এখন আমি বলছিলাম যে অন্য একটা ওয়েবসাইটেও এইভাবে লিঙ্ক করা যাবে। দেখি যে অন্য একটা ওয়েব পেজে যায় কিনা। গো টু w3 স্কুলস, এখানে চাপ দিলে কি w3 স্কুলসে চলে যায় কিনা। চলেন দেখি। এই দেখেন অন্য একটা ওয়েব পেজে ওয়েবসাইটে নিয়ে আসছে, w3 স্কুলস যে ওয়েবসাইটটা আছে ওইখানে নিয়ে আসছে আমাকে। আশা করি যে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে কীভাবে লিঙ্ক করতে হয় এটা খুব ভালোভাবে বুঝতে পারছেন।